শরীয়তপুর শহরে দিন দিন বেড়েই চলেছে অবৈধ অটোরিকশা। সড়ক মহাসড়কে বিশৃঙ্খলভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। মূল সড়কের দুই পাশেই যত্রতত্রভাবে পার্কিং, অনিয়ন্ত্রিত চলাচলে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। মোহাম্মদ ফারুক আহমেদ মোল্লার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। শরীয়তপুর শহরে দাপটের সঙ্গে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র পার্কিং করা হচ্ছে এসব অটোরিকশা। সড়ক মহাসড়কে বেপরোয়া গতিতে ছুটে চলা এসব অটোরিকশার কারণে প্রায়ই হচ্ছে দুর্ঘটনা। জেলার ৬টি উপজেলায় প্রায় ১৫ থেকে ২০ হাজার অটোরিকশা রয়েছে। এসবের দৌরাত্ম্যে সড়কে চলাচল করাই দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের। রাস্তাঘাটে কোনোভাবে এদের জন্য সুস্থভাবে চলা যায় না। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এই অটোওয়ালাদের কারণে। কারণ এই অটোওয়ালারা কোনো ট্রেনিং নাই, কোনো নীতিমালা নাই, সরকারের কোনো তদারকি নাই। যে যেভাবে পারতেছে সেভাবেই অটো নামাই দিচ্ছে। যদিও অটোরিকশা চালকদের দাবি, ভাঙাচোরা সড়ক ও নতুন নতুন চালকদের কারণে ঘটছে দুর্ঘটনা। দ্রুতই সড়ক সংস্কার ও সরকারিভাবে চালকদের প্রশিক্ষণের দাবি জানান তারা। এখন মনে করেন এনে স্ট্যান্ডও বানাইছে, আবার যেরকম রাস্তার মাঝখানে রেখে গাড়ি যাত্রীরা উঠাইতেছে। মানে আমাদেরও সমস্যা, যাত্রীরও সমস্যা, আবার জনগণেরও সমস্যা হইতেছে। তারা নতুন গাড়িগুলো চালায়, তারা যেখানে সেখানে ব্রেক করে এবং কি কোনো আইন কারণ জানে না। তাদেরকে খুবই ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত। ব্যাটারি চালিত যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। দ্রুতই সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমরা বিভিন্ন সময় এদের বিরুদ্ধে জরিমানা করেছি এবং এই আমাদের যানবাহনও জব্দ করেছি এবং এইটি আমাদের চলমান আছে। এবং এর বাইরেও আসলে আমরা বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে এদের সাথে নিয়ে আমরা যাতে এই রাস্তায় ব্যাটারি চালিত যানবাহন না চলাচল করে এই ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি। পুলিশ বাহিনীর সাথে সার্বিক সহায়তা ও আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। ট্রাফিক পুলিশের সাথে আমরা এটা বসে কিভাবে এই অবৈধ যানবাহনগুলোকে নিবৃত্ত করা যায় এই সড়কে চলাচল থেকে, বিশেষ করে মূল সড়কে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। ব্যাটারি চালিত ৩ চাকার এই বাহনগুলোর দৌরাত্ম্যে অতিষ্ঠ শহরবাসী। দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন।